আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের দিন বলেন, লাউতিয়ান্না হাযিহির রায়াতা গাদান রাজুলান, এই যুদ্ধ করার জন্য যারা খাইবার নামক স্থানে সমবেত হয়েছে, শোনো একটা কথা শোনো, আগামীকালকে যুদ্ধের পতাকা এমন একজন ব্যক্তির হাতে আমি তুলে দিব যাকে আমি রাসূল ভালোবাসি, সেও আমি রাসূলকে ভালোবাসে, যাকে আল্লাহ ভালোবাসে সেও আল্লাহকে ভালোবাসে। আল্লাহু আকবার বলবেন না? কি বলতেছেন রাসূল? আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে সেও আল্লাহকে ভালোবাসে। চারটেখানি কথা, এটা কম কথা। রাসূল বলতেছেন আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে সেও আল্লাহকে ভালোবাসে। এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা তুলে দিব যাকে আল্লাহ ভালোবাসে সেও আল্লাহকে ভালোবাসে, যাকে আমি নবী ভালোবাসি সেও নবীকে ভালোবাসে। শুধু তাই নয়, যার হাতে আমি রাসূল পতাকা তুলে দিব যুদ্ধের পতাকা, তার বদৌলতে তার হাতে আল্লাহ তাআলা খাইবারে মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এ কথা শোনার পরে ওমর ইবনে খাত্তাব সহ সকলেই নিজের বাসায় চলে গেল। ওমর ইবনে খাত্তাব সারা রাত তিনি পেরেশান, টেনশনে আছেন। এত বড় একটি কথা, এত দামি একটি কথা আল্লাহ রাসূল বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসে, রাসূল যাকে ভালোবাসে। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে তিনি রাতের বেলায় খালি পায়চারি করতেছেন, সারা রাত তার কোনো ঘুম নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে তিনি বারবার হাত আসমানের দিকে উত্তোলন করে বলেন, ইয়া আল্লাহ, দুনিয়ার কোনো বরত্ব আর প্রদর্শনের জন্য নয়, তুমি আমার হাতে বিজয় দিবা এই জন্য নয়, আমি তোমার কাছে রাসূলের হাতে এই পতাকাটা নিতে চাই। রাসূলের মুখে শুনেছি যার হাতে পতাকা দেওয়া হবে তুমি তাকে ভালোবাসো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কান্নাকাটি করে চোখের পানি দিয়ে গাল ভিজাইলেন। সকালবেলা সবার আগে মসজিদে নববীতে প্রবেশ করলেন, রাসূলের পিছনে পিছনে বসলেন, কারণ আজকে ঘোষণা করা হবে কার হাতে যুদ্ধের পতাকা দেওয়া হবে, যার হাত ধরে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঠিক পিছন বরাবর দাঁড়াইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে তিনি ঘুরে সাহাবীদের দিকে তাকাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসলেন, যেদিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথেই ওনার চেহারাটা, ওনার চোখটা ওমর ইবনে খাত্তাবের দিকেই পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ইবনে খাত্তাব এমন পজিশনে বসলেন যাতে করে তার নামটা আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হয়ে যায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাসূলের সামনে ঠিক মাঝ বরাবর বসলেন। ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে পতাকা নেওয়ার জন্য সামনে বসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ সামনের দিকে বসে তিনি নসিহত করতেছেন। একটু পরে তিনি ডানে ঘুরতেছেন, ডানে ঘুরে ডান দিকে ফিরে তিনি নসিহত করতেছেন। আমি ওমরের সামনে থেকে উঠে গিয়ে ওইদিকে গিয়ে বসলাম, রাসূলের নজর যেন আমার চেহারার দিকে পড়ে। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে চেহারা ঘুরাইলেন। বাম দিকে চেহারা ঘুরানোর সাথে সাথে আমি ওমর ডান দিক থেকে উঠে গিয়ে বাম দিকে বসলাম। দেখলাম রাসূলের চোখটা আমার চোখের দিকে পড়ে আছে। ওমর ইবনে খাত্তাব বলেন, একটু পরে আল্লাহর রাসূল সামনের দিকে তাকায় কথা বলা শুরু করলেন। আমি ওমর আবার আগের মতো করে সামনের আসল জায়গায় এসে বসলাম। সাহাবীরা বলা বলি শুরু করলো, ওমর কেন তুমি বারে বারে জায়গা পাল্টাপাল্টি করতেছো? ওমর ইবনে খাত্তাব বলেন, ও আমার সাহাবারা, ভাইরা আমার, গতকালকে কি তোমরা শোনো নাই আল্লাহর হাবিব কি কথা বলেছেন? যার হাতে আজকে যুদ্ধের পতাকা দেওয়া হবে তাকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসেন। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঠোঁটের দিকে তাকায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাপি ঠোঁটগুলো আস্তে আস্তে বের হচ্ছে, তিনি কথা বলতেছেন। এই মুহূর্তে নাম ঘোষণা করার পালা, কার হাতে পতাকা দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকাইলেন। আল্লাহর রাসূল খেয়াল করলেন সাহাবারা উৎসুক নয়নে আল্লাহর রাসূলের দিকে তাকায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় নাম ঘোষণা করলেন, আইনা আলী ইবনে আবি তালেব। ও আমার সাহাবারা, আলী ইবনে আবি তালেব কোথায়? আল্লাহু আকবার।
دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى الهدى كان له من الأجر مثل أجور من تبع ولا ينقص من أجوره شيئا أو كما قال عليه الصلاة والسلام জবান ছেড়ে দিয়ে আওয়াজ করে নবীর শানে আমরা সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুর রহিম দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর হুকুম নামাজে জুমা আদায়ের জন্য মসজিদে কবুল করেছেন। আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানি কেরাম, তো আপনাদেরকে একটু কষ্ট দিব, কেউ কষ্ট নেবেন না মেহেরবানি করে। এটা আপনার ভালোর জন্য, আপনার মঙ্গলের জন্যই বলতেছি। সামনের কাতারগুলো মাশাআল্লাহ সুন্দর ফিল আপ করে বসেছে। 3 নাম্বার 4 নাম্বার কাতারটা যদি ফিল আপ করে বসে যাইতো তাহলে মনে হয় অনেক সুন্দর হইতো। আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আমার রিকোয়েস্টটা আপনারা রাখবেন, প্রতি জুমায় সামনের কাতারগুলো ফিল আপ করে সুন্দর করে তারপরে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই আশাকে বসাকে কবুল করেন। যারা সামনের দিকে এসেছেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেন আমল নামাটা সবার আগে আগে সামনের দিকে আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেন। সকলেই বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নবী পাঠিয়েছেন সকল নবীদেরকে আল্লাহ তাআলা দাওয়াতের জিম্মাদারি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যে প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল তিনি তার জাতিকে আল্লাহর দিকে একত্ববাদ আর তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন। সকল নবীদের এটা ম্যান্ডেটরি বিষয় ছিল, আবশ্যকীয় বিষয় ছিল এটা, যে প্রত্যেক নবী প্রত্যেকটা রাসূল তারা তাদের উম্মতকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, শিরিক মুক্ত ঈমান তাদেরকে দিবে, শিরিক থেকে মানুষদেরকে দূরে রেখে তাওহীদ আর একত্ববাদের দিকে মানুষদেরকে ডাকবে, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে। সূরা হুদ আয়াত নাম্বার 50, সূরা হুদ আয়াত নাম্বার 61 আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি আদ সম্প্রদায়ের কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম, আর তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন, হে আমার কওম, উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই।
আয়াত নাম্বার 61 আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সামুদ সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ভাবে দাওয়াত দিয়েছিলেন, তিনিও একই কথা বলেছিলেন, হে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। সূরা আনকাবুত আয়াত নাম্বার 15 আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমে নূহের কাছে পাঠিয়েছিলাম, তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তিনি তার জাতিকে 950 বছর 950 বছর দাওয়াত দিয়েছিলেন। একটাই দাওয়াত দিয়েছিলেন, হে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সূরা আনকাবুত আয়াত নাম্বার 36 আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়ারজুল ইয়াউমাল আখির ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ মাদিয়ান শহরে পাঠিয়েছিলাম। উনি একই দ্বীনের দাওয়াত দিয়েছেন, একই তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনিও তার সম্প্রদায়কে বলেছিলেন, উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ারজুল ইয়াউমাল আখিরা, তোমরা আল্লাহ তাআলার কাছে আখিরাতের ভালো একটা ফলাফল কামনা করো। সকল নবী ও রাসূল, সকল পয়গম্বর, সকল আম্বিয়া, সকল রাসূল, তারা তাদের জাতিকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। ইভেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকেও আল্লাহ তাআলা দুনিয়াতে নবী ও রাসূল করে পাঠিয়ে উনাকে সেম জিম্মাদারি দিয়েছেন। নবী পূর্ববর্তী যত উম্মত ছিল তারাও তাদেরকেও তাদের নবী ও রাসূলগণ আমি আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। আপনার উপরে সেই দায়িত্ব, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সূরা মায়েদা আয়াত নাম্বার 67। হে নবী, আপনার কাছে এই প্রত্যাদেশ পাঠানো হচ্ছে যে আপনি আপনার জাতিকে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে এর যথাযথ হক আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। আল্লাহু আকবার বলবেন না? তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতি জীবনটা কেমন ছিল সেটা আমরা 5টি ভাগে আলোচনা করব। ওনার দাওয়াতি জীবন কেমন ছিল? আমরা তো ওনার মেরাজের আলোচনা শুনলাম, মুআজিজার কথা শুনলাম, আমরা তো ওনার জন্মের কথা শুনলাম। উনি তো শুধু জন্ম আর মুআজিজা নিয়ে আসেই ওনার ক্ষান্ত নয়, ওনাকে তো মূল পাঠানো হয়েছে দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে। ওনার দাওয়াতে জীবনটা কেমন ছিল আমরা 5টা স্তরে 5টা ভাগে সেটা আলোচনা করব। 1 নাম্বার দাওয়াতের ভূমিকা, দাওয়াতের ভূমিকা নিয়ে আমরা একটা আলোচনা করব। 2 নাম্বার আলোচনা করব দাওয়াতের ফাজিলাত। 3 নাম্বার আলোচনা করব দাওয়াতের কর্মপদ্ধতি কেমন হওয়া দরকার। 4 নাম্বার আলোচনা করব একজন দাঈর যিনি দাওয়াত দিবেন তার কেমন গুণাবলী হওয়া দরকার। সর্বশেষ আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন, তিনি মাঠে কিভাবে দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন। 1 নাম্বার দাওয়াতের ভূমিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের মিশন কিভাবে শুরু করেছিলেন সেটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বিশাল লম্বা একটি হাদিস, বুখারী শরীফের 4953 নম্বর হাদিস। যে হাদিসের একটু মুলাখাস কথাটা বুখারী শরীফের ঠিক 3 নম্বর হাদিসের মধ্যে আসছে, কিন্তু বিস্তারিতভাবে বিশদভাবে আলোচনা আসছে বুখারী শরীফের 4953 নম্বর হাদিসের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়া সাদিকা ফিন নাওম। ওহীর মতো স্বপ্ন, ঠিক না বেঠিক? নবীদের স্বপ্ন হলো ওহী, নবীরা যা বলেন তাও ওহী, সব হলো আল্লাহর কথা। নবীরা কখনো নিজ থেকে মন গড়া কোনো কথা বলেন না।
সূরা নাজম আল্লাহ বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে মন থেকে কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তো কেবল ওই কথাটাই বলেন যে কথাটা কেবল আল্লাহ বলেন। আল্লাহ যে কথাটা সরাসরি বলেন ওইটা তেমন বলেন যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহের মধ্যে কলবের মধ্যে ঢেলে দেন, ওই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সামনে ব্যক্ত করেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে বুঝে গেল যে নবীর কথা তার নিজের কথা না, নবীর কথা কার কথা? আওয়াজ করে বলেন তো, আল্লাহর কথা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে স্বপ্ন দেখতেন এটাও সত্য স্বপ্ন। কেমন সত্য স্বপ্ন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জা মিসলা ফালাকিস সুবহ। রাতের আধার কেটে সূর্য উঠলে যেমন পুরা পৃথিবীটা আলোকিত হয়ে যায়, পুরা পৃথিবী স্পষ্ট হয়ে যায়, কোনো কিছু গোপন থাকে না, অজানা থাকে না, সব কিছু মানুষের সামনে ভেসে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নগুলো তেমন ছিল। ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখতেন, কিন্তু দিনের বেলা এই স্বপ্নের বাস্তবায়নটা দিনের বেলা তিনি সচক্ষে দেখতে পাইতেন। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা ফাকানা ইয়ালহাকু বিগারি হিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্ন দেখা শুরু করলেন, এমন স্বপ্ন দেখা শুরু করলেন যে স্বপ্নটা দিনের বেলায় সত্যি সত্যি পরিণত হচ্ছে, মিথ্যা নয়, সত্য স্বপ্ন। এবার তিনি মনে মনে চিন্তা ফিকির করলেন যে না, আমার কাছে তো কিছু ভিন্ন ব্যতিক্রম ধর্মী কিছু সংবাদ, সত্য কথা আমার কানে আসতেছে, আমি দেখতে পাচ্ছি সেটা দিনের বেলা বাস্তবায়িত হচ্ছে। এবার তিনি নিজেকে একটু আড়াল করলেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, নিজেকে সমাজ থেকে, নিজেকে পরিবার থেকে, নিজেকে সব কিছু থেকে একটু আড়াল করে রাখলেন, বিচ্ছিন্ন করে রাখলেন। কোথায় গেলেন? ফাকানা ইয়ালহাকু বিগারি হিরা, তিনি হেরা পর্বতে গারে হেরায় তিনি ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন ঢুকলেন? ফায়াতাহান্নাসু, তিনি সেখানে ইবাদত বন্দেগী করা শুরু করলেন। তাহান্নুস বলা হয়, আর তাহান্নুস একটি আরবি শব্দ। হুয়া তাআব্বুদুল লায়ালি যাতাল আদাদ, যে পরিবার পরিজন ছেড়ে দিয়ে রাতের বেলা নিবিড়ভাবে নিরবিচ্ছিন্নতার সাথে একাগ্রচিত্তে সব কিছু মন থেকে ফেলে দিয়ে একজনের দিকে রজু হয়ে এক আল্লাহর দিকে নিজেকে মনোনিবেশ করে যে ইবাদত আর বন্দেগী করা হয় সেটাকে বলা হয় তাহান্নুস। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার ছাড়লেন, সমাজ ছাড়লেন, সব কিছু ছেড়ে দিয়ে সেই হেরা পর্বতে উঠে প্রায় 1200 সিঁড়ি অতিক্রম করে, 12টি ধাপ অতিক্রম করে তখনকার সময়ে হেরা পর্বতে উঠে এক আল্লাহকে পাওয়ার জন্য তিনি মনোনিবেশ করলেন। মনোনিবেশ করে এক আল্লাহকে তিনি খোঁজাখুঁজি করা শুরু করলেন। হাদিসের কিতাবগুলো অনুসন্ধান করে দেখে গেছে প্রায় 1 মাস, কিন্তু বিভিন্ন তাফসীরের কিতাবে ইবনে কাসির সহ বাইহাকি তাবারির মধ্যে আসছে প্রায় 6 মাস পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে তিনি নিজে একাগ্রচিত্তে ইবাদত করা শুরু করলেন। তবে 6 মাস লাগাতার নয় বা 1 মাস লাগাতার নয়, তিনি কিছুদিনের জন্য যেতেন। ওয়াজদাদু লাহু, যে কয়দিন অবস্থান করতেন সেই কয়দিনের খাবার বাসা থেকে নিয়ে যাইতেন। খাবার যখন শেষ হয়ে যেত ফায়ারজিউ ইলা খাদিজা ফায়াজদাদু বিমিসলি, খাদিজার কাছে আসতেন, আয়েশা আবার কিছুদিনের জন্য খাবার নিয়ে আবার তিনি হেরা পর্বতে চলে যাইতেন। এভাবে দীর্ঘ একটি সময় পার হওয়ার পরে হাত্তা ফাজিয়াহুল হক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী এসে উপস্থিত হয়েছে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে দীর্ঘ একটি সময় ধ্যানমগ্ন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লম্বা একটি সময় পার হওয়ার পরে হঠাৎ তার কাছে সত্যবাণী এসে পৌঁছাইল। ফাজাহুল মালাক, একজন ফেরেশতা আসলো। ফেরেশতা এসে বলতেছে, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দাও। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো শিক্ষিত মানুষ ছিলেন না। শিক্ষিত মানুষ ছিলেন? জোরে আওয়াজ করে বলেন তো। আমার নবী কি কারো কাছ থেকে শিখছেন? দুনিয়াতে ওনার কোন টিচার ছিল না? ছিল না। উনি তো নিরক্ষর মানুষ, উম্মি নবী। তিনি বলতেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। বাস্তবতা তাই, শিখেন নাই যেহেতু, তা পড়তেও জানেন না। তিনি বলছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহদা, আমি এই কথা বলার সাথে সাথেই ওই ফেরেশতা আমাকে ধরলো। আমাকে ধরে এমন একটা চাপ দিল, মনে হচ্ছিল আমার পাজরের হাড্ডিগুলো একটার সাথে আরেকটা ঢুকে যাচ্ছে, আর আমার প্রাণ যায় যায় অবস্থা। এবার জিব্রাইল ফেরেশতা এসে বলতেছে, এই ইকরা। প্রথমবার বললেন মা আনা বিকারিন, দ্বিতীয়বার আবার বললেন মা আনা বিকারিন। ফেরেশতা বলে পড়ো। আল্লাহর নবী বলেন, আমি পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি, আল্লাহর রাসূলকে ফেরেশতা বললেন ইকরা। তৃতীয়বার বলার সাথে সাথেই আল্লাহর রাসূল পড়া শুরু করলেন। সবাই পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী ইনসানা মা লাম ইয়ালাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূল বলতেছেন, এতক্ষণ কি বলছেন? আমি তো পারি না, আমি তো জানি না, আমি কি পড়ব? যে দুইবার বুকের সাথে লাগাইলেন, লাকার সাথে লাগানোর কারণে একটা ইলমি যোগ্যতা আল্লাহ প্রদত্ত তার সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যে ইলম আল্লাহর রাসূলের বক্ষের মধ্যে জিব্রাইলের বুকের সাথে লাগানোর কারণে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা দুনিয়াবি কোনো ইলম নয়, এই যোগ্যতা দুনিয়াবি কোনো যোগ্যতা নয়, এটা হলো আল্লাহ প্রদত্ত যোগ্যতা। আল্লাহ স্পেশালি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। চিল্লায়ে সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত দিয়ে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5টা আয়াত পড়লেন। এবার তিনি মাথাটা উপরের দিকে উঠাইলেন। বাপ রে বাপ! উপরের দিকে উঠানোর পরে দেখলেন যে একটি প্রান্ত পুরাটা অন্ধকারে ছেয়ে গেছে। দেখলেন এক ফেরেশতা, না ফেরেশতার নাম কি বলেন তো? বলেন মাশাআল্লাহ, নাম কি? জিব্রাইল। যে ফেরেশতা আসছে উনি তো জিব্রাইলও ছিলেন না, মিকাইলও ছিলেন না, ইসরাফিলও ছিলেন না, আজরাইলও ছিলেন না। প্রথম ফেরেশতা তো আসে। এমন একটা বড় ফেরেশতা যে তার মাথাটা আসমানের সাথে লেগে আছে। একটা ডানা বিছিয়ে দিয়েছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 60টি ডানা। একটা ডানা বিছিয়ে দিয়েছে। তিনি লক্ষ্য করলেন যেদিকে উনি ওনার ডানাটা বিছিয়ে দিয়েছেন ওই অঞ্চলটা, ওই এরিয়াটা পুরা জায়গাটা অন্ধকারে পুরা ছেয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে তো তিনি একবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারজুফু বাওয়াদিরুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে তিনি বাড়িতে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও, খাদিজা আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও। আল্লাহু আকবার বলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাপড় দিয়ে ঢাকতে বললেন। আমি ওনাকে কাপড় দিয়ে ঢেকে দিলাম। ওনার কিছুটা ওনার ভয় কিছুটা দূর হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি হয়েছে আপনার? আমার তো এই কাহিনী। ও আখবারাহাল খাবার,
তাকে সবিস্তৃত বর্ণনা খাদিজার সামনে রাসূল পেশ করলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা কাল্লা কাল্লা, কখনোই না, কখনোই না, কখনোই না। ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার মালিক আল্লাহ কখনো আপনাকে বেইজ্জতি আর লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। আপনার মালিক আপনাকে কখনো বেইজ্জতি করবেন না, ভয় পাবেন না। ফান্তালাকাত বিহি, উনাকে নিয়ে চললেন। ওয়াতাত বিহি ওয়ারাকা ইবনে নাওফাল, খাদিজার একজন চাচাতো ভাই ছিলেন ওয়ারাকা ইবনে নাওফাল, যে নাকি ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী। তিনি ইনজিলের ভাষা বুঝতেন, তাওরাতের ভাষা বুঝতেন। ওয়া কানা ইয়াকতুবু কিতাবাল আরাবিয়্যাহ, তিনি আরবি ভাষা জানতেন। ওয়া ইয়াকতুবুল মিনাল ইনজিলি বিল লুগাতিল আরাবিয়্যা মা শা আল্লাহু ওয়া ইয়াকতুবা। ওয়ারাকা ইবনে নাওফাল জ্ঞানী পণ্ডিত মানুষ, তিনি ইনজিল এবং তাওরাত থেকে, ওটা তো অন্য ভাষায়, হিব্রু ভাষায়, ওখান থেকে বিভিন্ন নাসিহাগুলো আরবিতে ট্রান্সলেট করে তিনি মানুষের সামনে বলতেন। তাওরাতের ইলম, ইনজিলের ইলম আরবিতে ট্রান্সলেট করে তিনি মানুষের সামনে বলতেন, এই শোনো মক্কাবাসী, ইনজিলের মধ্যে এই কথা আসছে, তাওরাতের মাঝে এই কথা আসছে। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যা বলতেছেন, এই আমার চাচাতো ভাই হিব্রুর তাওরাতের আলেম, ইনজিলের আলেম, শুনুন আপনার ভাইয়ের কথা, মুহাম্মাদের কথা শুনুন, সে কি ঘটেছে তার সাথে। ওয়ারাকা ইবনে নাওফাল বলে, ভাই কি ঘটেছে তোমার সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘটনা আমার সাথে ঘটেছে। ওয়ারাকা ইবনে নাওফাল বলে, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি তাওরাতের কিতাব ঘাটাঘাটি করেছি, আমি ইনজিল ঘাটাঘাটি করেছি। ওই তাওরাত আর ইনজিলের মাঝে শেষ নবীর বহু আলামত আর নিদর্শন আমি পেয়েছি। হে খাদিজা, আমার বোন, তুমি পেরেশানি হয়ো না, সুসংবাদ গ্রহণ করো। وهذا الناموس الذي أنزل على موسى عليه الصلاة والسلام, এই যে ফেরেশতা সাধারণ কোনো ফেরেশতা নয়, এই ফেরেশতা সেই ফেরেশতা যেই ফেরেশতা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। আল্লাহু আকবার। এটা সাধারণ কোনো ফেরেশতা না, এটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। টেনশন আর পেরেশানি হয়ো না। তাওরাত আর ইনজিলের আলেম ওয়ারাকা ইবনে নাওফাল বলে, লাইতানি কুনতু হাইয়া, হে খাদিজা, আমি যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকতাম যখন উনি মানুষের মাঝে দ্বীন প্রচার করবেন, তাওহীদের বাণী প্রচার করবেন, আর ওনার সমাজ, ওনার এলাকার মানুষগুলো ওনাকে সমাজ থেকে বিতাড়িত করে দিবে, ওনাকে সমাজ থেকে বঞ্চিত করবে, ওনাকে সমাজের মানুষ বয়কট করবে। ওই সময় যদি আমি জীবিত থাকতাম, তাহলে খাদিজা কথা দিচ্ছি আমি অবশ্যই অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়াইতাম। তাকে যত ধরনের সহযোগিতা করার প্রয়োজন, সকল ধরনের সহযোগিতা মুহাম্মাদকে আমি করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, ওয়ারাকা ইবনে নাওফাল বেশি দিন আর বাঁচতে পারে নাই। কিছুদিন পরে তিনি ইন্তেকাল করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহুম মুখরিজিয়া, এই সমাজের মানুষ যারা আমাকে এত বিশ্বাস করে, যারা আমাকে এত ভালোবাসে, যারা তাদের ব্যবসায়িক লাভবানের জন্য আমাকে সাথে করে নিয়ে যায়, যারা আমাকে বরকতের কারণ মনে করে, এই আমার এলাকার মানুষ যারা আমাকে আল আমিন বলে উপাধি দিল, এরাই আমাকে সমাজ থেকে বের করে দিবে। উনি পেরেশান, একটু দুঃখ ভাড়া মন নিয়ে বললেন, তারা আমাকে বের করে দিবে। ওয়ারাকা ইবনে নাওফাল বলে, লাম ইয়াতি রাজুলুন বিমা জিতা বিহি ইল্লা উযিয়া মুহাম্মদ, এটা নতুন কোনো কথা নয়, এটা নতুন কোনো ইতিহাস নয়। পূর্ববর্তী যত নবী ও রাসূল আগমন করেছেন, চলে গেছেন, যারাই সত্যের বাণী নিয়ে এসেছেন, তাদেরকে সমাজের মানুষ কষ্ট দিয়েছে, বয়কট করেছে,
সমাজ থেকে তারা বঞ্চিত করে দিয়েছে। শুধু তোমার একার জন্য নয় মুহতারাম হাজিরিন, এটা হলো ভূমিকা দাওয়াতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ভূমিকা যেভাবে শুরু হয়েছিল একটা সত্য স্বপ্নের মাধ্যমে। কিভাবে ভাই? সত্য স্বপ্নের মাধ্যমে। 2 নম্বর আলোচনা, দাওয়াতের ফজিলত। দাওয়াত দিলে কি লাভ হবে? দাওয়াত মানে ডাকা, আহ্বান করা, মানুষদেরকে সত্যের পথের দিশা দেওয়া, সঠিক পথে মানুষদেরকে পরিচালিত করা। দাওয়াত দিলে কি লাভ হবে? সূরা ইমরান, আলে ইমরান আয়াত নাম্বার 104 আল্লাহ সেখানে বলে দিয়েছেন যারা দাওয়াতি কাজ করবে পৃথিবীর বুকে তারা একমাত্র সফলকাম মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 104 আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি জাতি এমন হওয়া দরকার ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, সত্যের দিকে মানুষদেরকে ডাকবে, জনকল্যাণমূলক কাজে মানুষদেরকে আহ্বান করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই কাজগুলো যারা করবে, কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে 1 নাম্বার, 2 নাম্বার সৎ কাজের আদেশ দিবে, 3 নাম্বার মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে সফলকাম বান্দা, আমি আল্লাহর। সুবহানাল্লাহ। সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 33 আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ আর উত্তম কথা কার হতে পারে? ইয়াদউনা ইলাল্লাহ, দাআ ইলাল্লাহ, যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, তাদের কথার চেয়ে সবচেয়ে দামি এবং সবচেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে? জোরে সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুসলিম শরীফের 5569 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি মানুষকে কোনো কল্যাণের দিকে আহ্বান করবে, কানা লাহু মিনাল আজর মিসলু উজুরি মান তাবিআ ওয়ালা ইয়ানকুসু মিন আজরিহি শাইআ, যে ব্যক্তি মানুষদেরকে কোনো কল্যাণের দিকে আহ্বান করবে আর ওই ব্যক্তি যদি তার কথা শুনে সে আমলটা করে, ভালো কাজ করে, তাহলে যে ব্যক্তি আহ্বান করলো, যাকে আহ্বান করা হইলো, সে যে আমল করবে, আমল করলে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হবে, আমি আপনি একটু দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায়ও সেই পরিমাণ সওয়াব লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুসংবাদ দিচ্ছেন, তোমরা কি মনে করছো এই কথা যে আমল করছে তার থেকে আমল কমিয়ে তোমাকে দেওয়া হবে? না, ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহি শাইআ, তিল পরিমাণ আমল তার থেকে কম বেশ করা হবে না, সে যে আমলই করেছে সময়ও জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। বুখারী শরীফের যে হাদিসটি বলে আমি আমার আলোচনা শেষ করব, বুখারী শরীফের 4210 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন عن سهل بن سعد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر, হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের দিন বলেন লা উ'তিয়ান্না হাযিহি রায়াত গাদান রাজুলান, এই যুদ্ধ
করার জন্য যারা খাইবর নামক স্থানে সমবেত হয়েছ, শোনো, একটা কথা শোনো, আগামীকালকে যুদ্ধের পতাকা এমন একজন ব্যক্তির হাতে আমি তুলে দিব যাকে আমি রসুল ভালোবাসি, সেও আমি রসুলকে ভালোবাসে, যাকে আল্লাহ ভালোবাসে সেও আল্লাহকে ভালোবাসে। আল্লাহু আকবার বলবেন না? কি বলতেছেন রাসূল? আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে সেও আল্লাহকে ভালোবাসে। চারটেখানি কথা, এটা কম কথা। রাসূল বলতেছেন আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, সেও আল্লাহকে ভালোবাসে। এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা তুলে দিব যাকে আল্লাহ ভালোবাসে সেও আল্লাহকে ভালোবাসে, যাকে আমি নবী ভালোবাসি সেও নবীকে ভালোবাসে। শুধু তাই নয়, যার হাতে আমি রসুল পতাকা তুলে দিব, যুদ্ধের পতাকা, তার বদৌলতে তার হাতে আল্লাহ তাআলা খাইবারে মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এ কথা শোনার পরে ওমর ইবনে খাত্তাব সহ সকলেই নিজের বাসায় চলে গেল। ওমর ইবনে খাত্তাব সারা রাত তিনি পেরেশান, টেনশনে আছেন। এত বড় একটি কথা, এত দামি একটি কথা আল্লাহ রাসূল বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসে, রাসূল যাকে ভালোবাসে। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে তিনি রাতের বেলায় খালি পায়চারি করতেছেন, সারা রাত তার কোনো ঘুম নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে তিনি বারবার হাত আসমানের দিকে উত্তোলন করে বলেন, ইয়া আল্লাহ, দুনিয়ার কোনো বরত্ব আর প্রদর্শনের জন্য নয়, তুমি আমার হাতে বিজয় দিবা এই জন্য নয়, আমি তোমার কাছে রাসূলের হাতে এই পতাকাটা নিতে চাই। রাসূলের মুখে শুনেছি যার হাতে পতাকা দেওয়া হবে তুমি তাকে ভালোবাসো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কান্নাকাটি করে চোখের পানি দিয়ে গাল ভিজাইলেন। সকালবেলা সবার আগে মসজিদে নববীতে প্রবেশ করলেন, রাসূলের পিছনে পিছনে বসলেন, কারণ আজকে ঘোষণা করা হবে কার হাতে যুদ্ধের পতাকা দেওয়া হবে, যার হাত ধরে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঠিক পিছন বরাবর দাঁড়াইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে তিনি ঘুরে সাহাবীদের দিকে তাকাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসলেন, যেদিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথেই ওনার চেহারাটা, ওনার চোখটা ওমর ইবনে খাত্তাবের দিকেই পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ইবনে খাত্তাব এমন পজিশনে বসলেন যাতে করে তার নামটা আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হয়ে যায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাসূলের সামনে ঠিক মাঝ বরাবর বসলেন। ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে পতাকা নেওয়ার জন্য সামনে বসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ সামনের দিকে বসে তিনি নসিহত করতেছেন। একটু পরে তিনি ডানে ঘুরতেছেন, ডানে ঘুরে ডান দিকে ফিরে তিনি নসিহত করতেছেন। আমি ওমর সামনে থেকে উঠে গিয়ে ওইদিকে গিয়ে বসলাম, রাসূলের নজর যেন আমার চেহারার দিকে পড়ে। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে চেহারা ঘুরাইলেন। বাম দিকে চেহারা ঘুরানোর সাথে সাথে আমি ওমর ডান দিক থেকে উঠে গিয়ে বাম দিকে বসলাম। দেখলাম রাসূলের চোখটা আমার চোখের দিকে পড়ে আছে। ওমর ইবনে খাত্তাব বলেন, একটু পরে আল্লাহর রাসূল সামনের দিকে তাকায়া কথা বলা শুরু করলেন। আমি ওমর আবার আগের মতো করে সামনের আসল জায়গায় এসে বসলাম। সাহাবীরা বলা বলি শুরু করলো, ওমর কেন তুমি বারে বারে জায়গা পাল্টাপাল্টি করতেছো? ওমর ইবনে খাত্তাব বলেন, ও আমার সাহাবারা, ভাইরা আমার, গতকালকে কি তোমরা শোনো নাই আল্লাহর হাবিব কি কথা বলেছেন? যার হাতে আজকে যুদ্ধের পতাকা দেওয়া হবে তাকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসেন। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঠোঁটের দিকে তাকায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাপি ঠোঁটগুলো আস্তে আস্তে বের হচ্ছে, তিনি কথা বলতেছেন। এই মুহূর্তে নাম ঘোষণা করার পালা, কার হাতে পতাকা দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকাইলেন। আল্লাহর রাসূল খেয়াল করলেন সাহাবারা উৎসুক নয়নে আল্লাহর রাসূলের দিকে তাকায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় নাম ঘোষণা করলেন, আইনা আলী ইবনে আবি তালেব। ও আমার সাহাবারা, আলী ইবনে আবি তালেব কোথায়? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়লেন। আলী ইবনে আবি তালেবের নাম ঘোষণা করা হইল, তার মানে সে আল্লাহর কাছেও প্রিয় হয়ে গেল, আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেল। ভাইরা আমার,
সময় শেষ। আমি কি বলে শেষ করে দিব ঘটনাটা? দরকার নাই, থাক, কালকে একটু বলবো। আরো চমক ঘটনা সামনে আছে। আলী ইবনে আবি তালেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আলী ইবনে আবি তালেবের খোঁজ দিলেন। এরপরে ওমর ইবনে খাত্তাব ভেঙে পড়লেন। এরপরে কি হলো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ যদি আমাকে হায়াত দেন, সুস্থ রাখেন, আগামী জুমা এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের ফজিলত কি, এই দাওয়াতের বাকি আলোচনাটুকু ইনশাআল্লাহ আমরা আগামী জুমা আলোচনা করব। মুহতারাম হাজিরিন, ভালো কথা বলবেন, ভালো কাজগুলো করবেন, ভালো পথের মানুষের সাথে চলবেন, খারাপ মানুষদেরকে বুঝাবেন, তাদেরকে কাছে টানবেন, তবে তাদের সাথে সব সময় দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদে ভালো কাজ চলে, যেমন একটা ভালো কাজ কোরআনের বয়স্কদের কোরআন শিক্ষা চলতেছে। আপনাদেরকে উদারতা আহ্বান রাখবো। আলহামদুলিল্লাহ, অনেকেই প্রায় 30-40 জন না ভাই, যারা 30-40 জন হবে, হ্যাঁ, অনেকে আলহামদুলিল্লাহ এখানে কোরআনের মস্কে, বয়স্কদের কোরআন মস্কে বসতেছেন, আপনারাও বসবেন। আরেকটা হলো আমাদের যেমন বয়স্কদের কোরআন শিক্ষা কার্যক্রম এখানে চালু আছে,